আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম আপনাকে লোকাল টিভির আরও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে। আজকের ভিডিওটি কি হবে, কেমন হবে তা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কোনো অ্যাপস ছাড়াই, কোনো সফটওয়্যার ছাড়াই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করবেন, অর্থাৎ যে কোনো ছবিকে পিএনজি করবেন কোনো অ্যাপসের সাহায্য ছাড়াই। আমরা জানি বর্তমানে ইউটিউব থাম্বনেল থেকে শুরু করি, বর্তমানে যে কোনো বিভিন্ন লোগোর জন্য পিএনজি ফটোর প্রয়োজন হয়। বিশেষ করে ফটো এডিটিংয়ের ক্ষেত্রেও পিএনজি ফটোর প্রয়োজন হয়। আমাদের অরিজিনাল ছবির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ করার প্রয়োজন হয়, কিন্তু তার জন্য আমরা প্লে স্টোরে অনেক অ্যাপস পেয়ে যাই যেগুলো দিয়ে একেবারে অ্যাকুরেটভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। রিমুভ করা যায়, অথচ কিছু অংশ দেখা যাচ্ছে থেকে যায়। আজকে যে প্রসেসটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে কোনো প্রকার অ্যাপস ছাড়া কীভাবে যে কোনো ফটোর বা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে এক ক্লিকে রিমুভ করবেন, অর্থাৎ এক কথায় যে কোনো ছবিকে কীভাবে এক ক্লিকে কোনো অ্যাপসের সাহায্য ছাড়াই পিএনজি করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের এই অসাধারণ কাজটি যদি শিখতে চান তাহলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ টেনে দেখলে আজকের ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না। তাই রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখার জন্য। আর মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি এনাবেল করে দিবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পুরো ভিডিও যদি আপনাদের সাথে আছে আমি পারভেজ আহমেদ। চলুন আর বেশি দেরি না করে মোবাইল স্ক্রিনে চলে যাই, সরাসরি দেখিয়ে দিই কীভাবে কাজটা করবেন। সো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এখন দেখাবো কিভাবে যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটোটাকে পিএনজিতে পরিণত করবেন। সেজন্য আপনার ফোনের নেট কানেকশনটা অন করে রাখবেন এবং আপনার ফোনে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, গুগল ক্রোম ব্রাউজারটি প্লে স্টোরে গিয়ে আপডেট দিবেন। আপডেট দেওয়ার পর এটা নিউ ভার্সনে চলে আসবে। নিউ ভার্সনে চলে আসার পর আপনারা সিম্পলি গুগল ক্রোমের ভিতর প্রবেশ করবেন। গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে সার্চ করবেন REMOVE রিমুভ বিজি লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে একটি ইন্টারফেস শো করবে, এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড বলে একটি লেখা আছে, সেটার উপর সিম্পল একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরও একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে আপলোড ইমেজ বলে লেখা আছে। সেই আপলোড ইমেজের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। ব্রাউজারে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে যাবেন। গ্যালারিতে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাবেন। যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, খুঁজে বের করবেন কোন ফোল্ডারের ভিতর আপনার সেই ফটোটা আছে। যেহেতু আমার স্ন্যাপশিটের ভিতর আমার ফটোটা আছে, সেই ফোল্ডারে চলে যাব। সেখান থেকে আমি আমার একটি ফটো সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন প্রসেসিং আপলোড শুরু হয়ে গেছে। জাস্ট এইটুকুই আপনাদের কাজ, আর কিছু করতে হবে না। আপলোডিং শুরু হয়ে গেছে, দেখবেন অ্যাকুরেটভাবে কি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমার ফটোটি পিএনজিতে পরিণত হয়ে গেছে। একেবারে অ্যাকুরেটভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে। দেখতেই পাচ্ছেন কোনো অংশে কোনো ফাঁকা নেই, পুরোটা একেবারে অ্যাকুরেটভাবে রিমুভ হয়েছে। আর কোনো অ্যাপ দিয়ে যখন আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, হাতে ঘষে অনেক দেরিতে সেটা রিমুভ করতে হয়। দেখতে পাচ্ছেন 1 সেকেন্ডের ভিতর ফটোটা অটোমেটিক ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এটা আমরা পিএনজি আকারে কীভাবে গ্যালারিতে সেভ করব সেটা দেখাবো। গ্যালারিতে সেভ করার জন্য দেখতে পাচ্ছেন ফটোর নিচে ডাউনলোড বলে একটি অপশান আছে। সিম্পলি সেই ডাউনলোডে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে
ক্যান্সেল আর ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। সো বন্ধুরা, আমরা চেক করে দেখার জন্য এখন এখান থেকে সোয়াইপ করে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আমরা ফোনের গ্যালারিতে চলে যাব এবং দেখব ফটোটার ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক রিমুভ হয়েছে কিনা। তো বন্ধুরা, আমরা গ্যালারিতে চলে এসেছি। এখন দেখব হ্যাঁ যে ওয়াল ফাইলে আমাদের ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। একেবারে অ্যাকুরেটভাবে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখাবো যে এটা অন্য একটা ব্যাকগ্রাউন্ডের সাথে কীভাবে অ্যাডজাস্ট করবেন, প্রফেশনাল লেভেলের একটি ফটো তৈরি করবেন, সেটি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সো গাইজ, আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে আজকে দেখিয়েছি যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আর আজকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখিয়েছি পরবর্তীতে আরেকটি ভিডিওতে শিখাবো যে কীভাবে পিএনজি ফটোটা অন্য একটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখাও কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।